শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। সারাটা দিন কী করছি তোমরা কিন্তু আমার সাথেই থাকো। এখন সকাল 5টার দিকে বাইরে কিন্তু বেশ অন্ধকার থাকে, আলো হয়ে যায় না। আস্তে আস্তে রাতটা বড় হবে আর দিনটা কিন্তু ছোট হতে থাকবে। যাই হোক বন্ধুরা, খুব সকাল সকালে আমি তোমাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্টস করেছো পুজোতে তোমরা বেশ অনেকেই কিন্তু 3-4টে করে জামা পেতে। আমার বেশ ভালোই লাগছে এটা শুনে যে তোমাদেরকে জামা কাপড় অনেকেই গিফট করতো। ভীষণ ভালো, এটা কিন্তু খুব আনন্দের। ছোটোবেলায় গিফট পাওয়াটা বেশি আনন্দের বড়োবেলার গিফট পাওয়ার চাইতেও। আমার ছোটোবেলাতে আমার বাবাই কিন্তু আমাদেরকে জামা দিত। তাছাড়া কিন্তু কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই কিন্তু আমাদেরকে জামা দিত না, কারণ আমরাও কাউকে জামা দিতে পারতাম না। সে কারণে আমরাও কোনো দিন কিন্তু তাদের থেকে জামা কাপড় কিছুই পেতাম না। তবে পেতাম না বলে কোনো দুঃখও ছিল না। আমরা মনে করতাম আমার বাবা আমাকে যা দিয়েছে সেটাতেই কিন্তু খুশি ছিলাম এবং খুশি মনেই থাকতাম। তবে এখন বড় হয়ে বুড়ো হয়ে গেছি, এখনও কিন্তু কোনো গিফট পাই না, তোমাদেরকে আগেই বলেছি। তবে তার পরিবর্তে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর কিছু গিফট দেয়, নিজে কিনি। এগুলো কিন্তু আর কোনো রকম কষ্ট বা দুঃখ দেয় না। একটা জামায় 5 দিন পুজো, আর এখন 5টা জামায় 1 দিন পুজো দেখা, এমন হয়ে গেছে না পরিবর্তনের চাকা। কোনো কিছুতেই যেন এখন আর কোনো সুখ আসে না, ভালো লাগে না। এই দেখো, এত জামা কাপড় নিয়েছি, যাব কি ঠাকুর দেখতে একদিনও? হয়তো একদিন যেতে পারি, এই আমার পাশেই যে রাজবাড়ি আছে তা দেখতে। একা একা ঠাকুর দেখতে যেতে একদমই ভালো লাগে না, বা খুব যে বন্ধু বান্ধব নিয়ে ঠাকুর দেখতে যাব সেটাও আবার পছন্দ করি না। আর আমার মাকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া, সেটাও যাওয়া যায় না। মায়ের হাঁটুতে অপারেশন আছে, মা হাঁটতে পারে না একদমই। আর তোমাদেরকে বলেছি টোটো অটো এখানে কিন্তু ভিড়ে গাড়ি চালাতেই দেয় না, সে কারণে মাকে নিয়েও যেতে পারি না। আর ইচ্ছে হয়ও না যেতে, ভীষণ গরম থাকে। নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যাব, সেটাও আমার একদমই মন চায় না। আজ একটু আমার কাজটা তোমরা উল্টোই দেখেছো। প্রথমে সিঁড়ি মুছে নিচ মুছে পরিষ্কার করে আসলাম, তারপরে কিন্তু আমি ওপরে এসেছি পরিষ্কার করতে। এর একটা কারণ আছে, সিঁড়ির যে জানলাটা আছে সেখান থেকে না প্রচুর আলো আসে, আর আমি যখন শ্যুট করতে যাই তখন সেই আলোতে না সিঁড়ির যে লাইটের আলো একদম ঘোলা ঘোলা হয়ে যায়। তো সেই কারণে আমি আগে গিয়েছি ওই সিঁড়িটা পরিষ্কার করতে। যাই হোক বন্ধুরা, আজকে দেখো আমি কিন্তু পায়েস বানাবো। তো প্রথমে দেখো দুধের প্যাকেটটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চালটাকে বেশ ভালোভাবে আমি 2-3 বার কিন্তু ধুয়ে নিচ্ছি। আর তোমরাও কিন্তু চাল প্রত্যেকবারই ধুয়ে নেবে যতবারই পায়েস বানাবে। আর এখানে দেখো একটুখানি আমি ঘি দিয়ে ভালোভাবে কিন্তু চালটাকে আলতো করে বুলিয়ে আমি রেখে দেব। তারপর দেখো আমি দুধ জাল বসিয়ে দিয়েছি। 2 প্যাকেট দুধের বানাবো, বেশি তো বানাবো না। আর কিছুটা নিয়েছি কিশমিশ আর কাজু। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠলো তখন আমি একটু দুধ সরিয়ে রাখছি। আর কি করছি পরে তোমাদেরকে বলছি সেটা। দুধটা ভালোভাবে ফুটে উঠলো, তো আমি কিন্তু এবার চালটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দেবে। প্রথমে একটু সমস্যা হচ্ছিলো আমার, জানো তো, হাতা দিয়ে করাতে। এবার দুধটা যখন একটু নর্মাল এসে তখন দেখো 1 বাটি আমুল দুধ দিয়ে দিয়েছি। আমুল দুধ আর এই প্যাকেটের দুধ দিয়ে যদি বানাও পায়েসটা খেতে ভীষণ টেস্টি হয়। এরপর দেখো ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি ওই চালটার মধ্যে। চালটা যখন একটু ফুটে আসলো তখনই কিন্তু আমি মিশিয়েছি, কারণ আমুল দুধে মিষ্টি ভাব থাকে, তখন কিন্তু চালটার ফুটতে চাইবে না, সেই জন্য একটু লেটে দিলাম। তেজপাতা দিয়েছি, আর এটা দেখো এলাচ, 2টো এলাচকে ফাটিয়ে তারপরে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে চালটা যখন নরম হয়ে এসছে তারপরেই কিন্তু আমি দিলাম কাজু আর কিশমিশ। ওটাকেও ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এবার চাল যখন পুরো ফুটে গেছে তখন কিন্তু আমি পরিমাণ মতন চিনি দিলাম। চিনি দিয়ে যেমন খাও তেমন দেবে। দেখো হয়ে গেছে কিন্তু পায়েসটা। আর নামানোর আগে ঠিক একদম অল্প আমি ঘি দিয়ে ভালো করে নেড়ে রেখে দিলাম। এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি লুচি বানাবো বলে। নুন আর তেলের ময়ান দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আর যত ভালোভাবে মাখা হবে লুচিটা কিন্তু তত বেশি ভালোভাবে ফুলবে। বিয়ের পরের ঘটনা একটা শেয়ার করি তোমাদের সাথে। বিয়ের বউ ভাতের 2 দিন পর আমার প্রথম শ্বশুরবাড়িতে রান্না সন্ধেবেলা। তো আমার শ্বশুরমশাই বলেছেন যে
ময়দা দিয়ে রুটি হবে, কারণ প্রচুর ময়দা বেঁচে গেছিলো আমার বিয়ের পরে। তো ভাবছি অত ময়দা দিয়ে কি হবে, অত বেশি লুচি পরোটা খেলে তো শরীর খারাপ করবে, তো মাঝে মাঝে রুটি করা হবে। তো কে বানাবে? নতুন বৌমা, সে ময়দার রুটি বানাবে। বিশ্বাস করো বন্ধুরা, আমি কোনো দিন রুটি বেলেও অবধি দেখিনি, মানে অত বড় বয়সেও আমি বেলে দেখিনি। খুব টেনশনে পড়ে গেলাম যে কি করব, কিভাবে বানাবো আমি এই রুটি, বেলবো কী করে। যাই হোক, ময়দাটা মাখলাম, সেই মাখা কিন্তু একদমই ভালো হয়নি। আর ময়দা যে খুব ভালো অনেকক্ষণ ধরে মাখতে হয় তারপরে ভালো হয়, সে ধারণাও আমার কিন্তু কিছুই ছিল না। আর অত ময়দা আমি কোনোদিন মাখিও নি একসাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি কিন্তু একটা নতুন কুর্তি পরে তোমাদের সামনে চলে এসেছি। এই কুর্তিটা কিন্তু আমি পরিনি কোনোদিনই, এই প্রথম আজকেই পরলাম। এই কুর্তিটা আমার যা আমাকে গিফট করেছিল প্রায় 1.5 থেকে 2 বছর আগে, আমি কিন্তু এখনো পরিনি। তো আজকে পরলাম এই কুর্তিটা। আজকে না নতুন বস্ত্র পরতে হয়, কেন জানো? আজ হচ্ছে এই অধমের জন্মদিন। তো তো 3 তারিখে এই অধম জন্মেছে অক্টোবরের। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল, আর একটা বছর বেড়ে গেল কিন্তু। যাই হোক বন্ধুরা, মেয়ের অনেক রিকোয়েস্টে আমি এই একটা নতুন জামা পরেছি। সকালবেলা তোমরা দেখেছিলে একটা আমি নতুন নাইটি পরেছিলাম, রেখে দিয়েছিলাম। কয়েকদিন আগে যে নাইটিটা কিনেছিলাম সেই নাইটিটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, পরিনি, আজকে পরলাম। আর এই কুর্তিটা পরলাম। মেয়ে বারবার রিকোয়েস্ট করছে, মাম্মা আজ তোমার জন্মদিন, তো তোমাকে একটা নতুন বস্ত্র তো পরতে হয়। কুর্তি আমি অনেকগুলোই কিনছি, তোমরা দেখেছো। তো ভাবলাম যে ঠিক আছে, ওগুলো পুজোর জন্য থাক। আমার যা এটা আমাকে অনেক ভালোবেসে দিয়েছিল। একটু লুজ হয়, যাই হোক, বেশ অনেকটা আবার মোটা হয়ে গেছে, অনেকটাই লুজ হচ্ছিল, কিন্তু আমি এটা পরলাম। ডেয়ারি মিল্কের এই সিল্কটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই মেয়ে আমাকে এটা গিফট করেছে। মেয়ে বলে তুমি কিনে নেবে, আমি ফোনপেতে তোমাকে দিয়ে দেবো টাকা, তুমি কিন্তু অবশ্যই কিনবে আর আমাকে দেখাবে তুমি কিনেছো কিনা। সেই জন্য আমি কিন্তু কিনে নিয়ে এসছি। আমি খেতে পারি বা না পারি, মেয়ে বলেছে তুমি রোজ একটা স্কোয়ার করে খাবে আর ফ্রিজে রেখে দেবে। যাই হোক, এটা নিয়ে এসছি। মেয়ের রিকোয়েস্টে আমি কিন্তু একটা কেকও নিয়ে এসছি। তো এই দেখো কেকটা, এই যে মেয়ে আমার থেকে নিয়ে এসছি কেক। চকলেট কেক মেয়ে ভীষণ পছন্দ করে, সেই জন্য আনলাম। আমি যে খুব একটা চকলেট কেক পছন্দ করি তা কিন্তু একদমই নয়, মেয়ে রিকোয়েস্ট করেছে, তো সেই জন্য আমি মেয়ের রিকোয়েস্টে এই চকলেট কেকটা নিয়ে এসেছি। মেয়ে বারবার রিকোয়েস্ট করেছে, আমরা কেউ নেই তো কি হয়েছে, তুমি কিন্তু ছোট্ট একটা কেক হলেও এনে নিজের জন্য তুমি কেটে নিজে নিজেই খেও। তো বন্ধুরা, আমি কিন্তু সেই কেকটা নিজে নিজে কেটে নিজের জন্মদিন নিজে সেলিব্রেট করছি। বন্ধুরা দেখো, ছোট্ট একটা কেকের টুকরো কেটে আমি তোমাদের প্রত্যেককে কিন্তু দিচ্ছি। আর জানো তো, এই কেকটা কাটার সময় কিন্তু হাত ভীষণ কাঁপছিল আমার। এই প্রথমবার তো আমি একা একা একদম নিজের জন্মদিনে আমি সারাটা দিন ছিলাম। বিয়ের আগে মা বাবা, তারপর হাজব্যান্ড, তারপর মেয়ের সঙ্গে প্রতিটা মুহূর্ত কাটানোর আমার দিনগুলো ছিল। মেয়ের ডেয়ারি মিল্কটা কিন্তু আমি 2 টুকরো করে 1 টুকরো কিন্তু খেয়ে নিলাম। আর প্রত্যেক বছরে কিন্তু বন্ধুরা আমার মেয়ে কিন্তু ছোট্টখাট্ট হলেও গিফট আমায় দেয়। আগেরবার দিয়েছিল জুয়েলারি সেট। রাতের খাবারে আছে সাদা ভাত আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এটাই কিন্তু দুপুরের খাবারও ছিল। দেখো ঘড়ির কাঁটাতে এখন 9টা বাজে, আর আমি ডিনার নিয়ে চলে এসেছি। দেখতেই পেয়েছো কি খাবার আমি নিয়েছি, একদম সিম্পল, কিছুই করিনি, একাই তো কি আর করব বলো। যাই হোক বন্ধুরা, এখন আমি ডিনার করে নিই, তার আগে অবশ্যই এই ড্রেসটা আমি চেঞ্জ করে নেব, তারপরে আমি ডিনারটা করব। যাই হোক, নিজের জন্য হলেও একটু কিছু ভেবেছি মেয়ের রিকোয়েস্টে, তো সেটাই তোমাদের সাথে আজকে সারাদিনটা শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগলো, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। আর আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।